উপস্থিত আছেন 11 দলীয় ঐক্যের নানান কারণে একটু দেরি হয়েছে, এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। যদি তুলে দিতে না চাই তাহলে আগামীর বাংলার ভবিষ্যতের দায়িত্ব পড়েছে আমাদের উপরে। জামাতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার আমি জামাত ইসলামীর মনোনীত প্রার্থী ছিলাম। 12 তারিখে আরেকটা ভোট হবে, সেটা কিসের ভোট আপনাদের জানা আছে? সার্জিস আলমের বিজয় মানেই হচ্ছে ইকবাল হোসেনের বিজয়। বাংলাদেশকে তুলে দিতে চাই আমরা কি খুনি ধর্ষক কোন গোষ্ঠীর কাছে অন্যান্য ধর্ম এবং সম্প্রদায়ের ভাই ও বোনদের প্রতি ছেলে স্বীকার করতে হবে। সবাই করেনি, কিন্তু যে অল্প কিছু করছে ওনার অত্যাচার সবাই অতিষ্ঠ হয়ে গেছে। সম্প্রীতির বাংলাদেশ গড়ার স্বার্থে আমরা সবাই মিলে উপস্থিত আছেন 11 দলীয় ঐক্যের নেতৃবৃন্দ। আমরা আমার এদিকে কিন্তু কয়েকটা ভাবে নির্বাচনে ভোট দিতে দেখছি। একটা কিরকম ছিল, কিছু কিছু মানুষ আছে উমার বংশ চেঙ্গে ভোট দিয়ে হচ্ছে, ওই মার্কাতে ভোট দিয়ে হচ্ছে, এরকম আছে না কিছু মানুষ? মানে দাদা ওইটা মার্কাত দিচ্ছে, চাচা ওইটা মার্কাত, বাপ ওইটা, ছোয়া ওইটা, এরকম করে। কিছু কিছু মানুষ আছে ভাসমান, চেত্তি ঢেউ অব্দি ভোট, এরকম আছে না কিছু? আছে। কিছু মানুষ আছে দুঃখজনক এইটা আর কি, যে 100, 200, 500, 1000 টাকা দেয়, কিছু ভোট এদিক ওদিক হয়ে যায়, আছে না এরকম? কিন্তু একটা জিনিস, এই ভোটের গুরুত্বটা আমার বুঝতে হবে। এই একটা ভোটে এমপি হয়, মন্ত্রী হয়, প্রধানমন্ত্রী হয়, দেশটা 5 বছর চলে। এই একটা ভোট দিয়ে ঠিক হয় দেশটা জালিমের হাতে যাবে নাকি দেশটা ভালো মানুষের হাতে যাবে। এই একটা দেশ দিয়ে একটা ভোট দিয়ে ঠিক হয় যে আমাদের দেশটাতে নতুন করে স্বৈরাচার তৈরি হবে নাকি দেশটাতে ইনসাফ প্রতিষ্ঠা হবে। এখন আমরা এবার আমার এই ভোটলা এবার কি আর আগের মতো আমরা ওই দল আর মার্কা দেখে ভোট দিব? আমরা কি ওই আগের মতো টাকার বিনিময়ে ভোট দিব? আগের মতো কি গা ভাষায় ভোট দিব? বিগত 1.5 বছরের কার্যক্রম দেখে ভোট দেওয়া লাগবে। জুলাই অভ্যুত্থানের পরে 1.5 বছরে যে রাজনৈতিক দলগুলা কে কি কাজ করছে এটা যাচাই করেন। একদিকে 11টা দল একজোট হয়েছে, জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, জাকপা সহ 11টা রাজনৈতিক দল এক হয়েছে। এবার তোমরা কহ এই দলগুলা তোমাদেরকে চাঁদাবাজি করছে, কারো জমি দখল করছে, কাকো হুমকি দিছে, কাকো মিথ্যা মামলা দিয়ে জেলত পাঠাইছে? আমরা এই কাজটা করি না। আমরা মনে করি শান্তিতে থাকার জন্য, ইনসাফ প্রতিষ্ঠা হওয়ার জন্য মানুষের উপরে এই জুলুম করা যাবে না। কিন্তু দুঃখের সাথে দেখা গেছে বিগত 1.5 বছরে এই জিনিসগুলো একটা দলের কিছু নেতা কর্মী করছে না করে নাই? কি আমরা সত্যিটা কই নাকি ভয় পাচ্ছি নাকি? করছে না করে নাই? আমরা তো জুলাই অভ্যুত্থানে লড়াই করা আমরা সংগ্রামী জনতা, আমরা কি এরকম 2-4 জন চাঁদাবাজকে ভয় পাবো? ভয় পাওয়ার কোনো সময় নাই। তাহলে একটা জিনিস চিন্তা করেন, যে রাজনৈতিক দলের যেই নেতারা তাদের জায়গা থেকে মানুষের উপরে 1.5 বছরে চাঁদাবাজি করলো, মিথ্যা মামলা দিল, হয়রানি করলো, জুলুম করলো, জমি দখল করলো, ওই মানুষগুলা কি আমাদের নেতা হইতে পারে? তাদেরকে কি ভোট দেওয়া উচিত? এইটুকু মানুষের কাছে গিয়ে বলতে হবে যে যারা ক্ষমতায় না আসতে, এমপি মন্ত্রী না হইতে মানুষের উপরে জুলুম করতে পারে, ওরা তো ক্ষমতায় আসলে মানুষকে মানুষই মনে করবে না। যারা এখন অনেক লোক, নতুন লোকজন বাইরে হয়েছে, ভোটের জন্য ধমক দেওয়া শুরু করে দিছে, ভোট না দিলে বেলে দেখে নিবে, ভোট না দিলে বেলে নির্বাচনের পরে ক্যাঙ্কে দোকান খুলে ক্যাঙ্কে বাড়িতে দেখে নিবে। মানুষ কি আগের মতো বোকা আছে নাকি? মানুষ কি ধমক খায় না ভোট দিবে? ওই দিন কি এখন আছে? একটা ধমক দিলে 10টা ভোট হারাবে, ঠিক কিনা? ঠিক কিনা? এখন তাহলে একটা জিনিস মনে রাখা লাগবে, যে মানুষ ভোট পাওয়ার আগে ধমক দেয় ভোটের জন্য, সেই মানুষ ক্ষমতায় গেলে তো মানুষকে 2 টাকারও দাম দিবে না, ঠিক কিনা? তাহলে আমাদের এই মানুষদেরকে এবারের ভোটে বয়কট করতে হবে।